রিড উইথ লার্নের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা দেখা যায়, তারা হয়তো বাংলায় 7 দিনের নাম অর্থাৎ সপ্তাহে যে 1 সপ্তাহ হয় সেটা একটু বুঝতে পারে না, বা বাংলায় 7 দিনের নাম বলতে পারলেও ইংরাজিতে কিন্তু 7 দিনের নাম অতটাও ঠিকভাবে বলতে পারে না। আবার এমনটা হয় যে বাংলায় 12 মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলো একটু কঠিন হয়ে যায় তাদের কাছে, কিন্তু ইংরাজিতে 12 মাসের নামটা আবার সোজা হয়। কিন্তু এই সোজা কঠিন মিলিয়েই নানা রকম পড়া আজকে তারা এই ক্লাসে করবে, এবং আশা করি আমার এই ভিডিওটা দেখে অন্যান্য আরও ছোট বাচ্চারা সহজেই সেটা শিখতে পারবে ও বলতে পারবে। তো আমার সামনে এখন আছে, তোমার নাম বলো। আমার নাম টিয়ানা। তোমার নাম বলো। আচ্ছা, দুজনে কিন্তু আমার সাথে আজকে পড়া বলবে, ঠিক আছে? তোমরা বলো আমার সাথে বলবে কত দিনে 1 সপ্তাহ হয়। বলো 7 দিনে 1 সপ্তাহ। বলো সপ্তাহের 7 দিনের নাম। বলো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। কিন্তু ওই সপ্তাহে যে 7 দিনের নাম ওটা তো আমরা বাংলায় বললাম, এবার সেই সপ্তাহে 7 দিনের নামই আমরা ইংরাজিতে বলবো, ঠিক আছে? এবার বলো 7 ডেইজ নেম। বলো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, এবার আমরা বলবো বাংলায় 12 মাসের নাম। কি বলবো? বাংলায় 12 মাসের নাম। বলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এবার আমরা বলবো ইংরাজিতে 12 মাসের নাম, ঠিক আছে? তাহলে বলো 12 months নেম। তাহলে আমার দিকে তাকাও, বলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার আমরা কি পড়বো বলো তো? এবার আমরা একটা মজার পড়া পড়বো, সেটা হচ্ছে তোমরা তো জানো যে অনেক পশু বাড়িতে পোষা হয়, অনেক পশুকে আমরা বাড়িতে পুষি, তো আবার অনেক পশু কিন্তু জঙ্গলে থাকে, তাই তো? তাহলে যেই পশুগুলোকে আমরা বাড়িতে পুষি, দেখো তো এই পশুগুলো সেগুলো তো, এইগুলোকে আমরা বাড়িতে পুষি তো, এই পশুগুলোকে। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এই যে ঘরে পোষা যে পশুগুলোকে, তাদেরকে কিন্তু আমরা বলবো পেট অ্যানিমালস। কি বলবো? পেট। বলো পেট অ্যানিমালস। বলো কাউ, কাউ মানে গরু। বলো হর্স, হর্স মানে ঘোড়া। বলো গোট, গোট মানে ছাগল। বলো ডগ, ডগ মানে কুকুর। বলো শিপ, শিপ মানে ভেড়া। বলো ক্যাট, ক্যাট মানে বিড়াল। বলো র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। বলো ক্যামেল, ক্যামেল মানে উট। বলো ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা। তাহলে আমরা যে এই সব পশুগুলোকে দেখছো, এই পশুগুলোকে কিন্তু সবাই কি অনেকেই বাড়িতে পোষে, তাই তো? আর আমি তো কুকুরই ভালোবাসি। আচ্ছা, তুমি কোন পশুটা ভালোবাসো? আমি বিড়াল। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো ওয়াইল্ড অ্যানিমালস আছে, মানে যারা বনে থাকে। যেসব পশুরা বনে থাকে তাদেরকে কিন্তু ওয়াইল্ড অ্যানিমালস বলা হয়। কি বলা হয়? ওয়াইল্ড অ্যানিমালস। আচ্ছা, বলো টাইগার, টাইগার মানে বাঘ। বলো ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে, দাও হাত দিতে দাও, ক্রোকোডাইল মানে কুমির। বলো হিপ্পো, হিপ্পো মানে জলহস্তী। বলো এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। বলো মাংকি,
মাংকি মানে মানে বাদর। বলো স্নেক। Snake. স্নেক মানে মানে সাপ। সাপ। বলো লায়ন। Lion. লায়ন মানে মানে সিংহ। সিংহ। বলো ডিয়ার। Deer. ডিয়ার মানে মানে হরিণ। হরিণ। বলো ফক্স। Fox. ফক্স মানে Fox মানে ক্যাকশিয়াল। Cassian. বলো জিরাফ। Giraffe. জিরাফ মানে Giraffe মানে জিরাফ। Giraffe. বলো ক্যাঙ্গারু। Kangaroo. ক্যাঙ্গারু মানে মানে ক্যাঙ্গারু। Kangaroo. তাহলে আমরা এই পশুগুলোর নাম যেগুলো পড়লাম সেই অ্যানিমালস গুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস, Wild. মানে বনে থাকে, তাই তো? বনে থাকে তো, হ্যাঁ। ঠিক আমি আছে। হ্যাঁ আমি চিড়িয়াখানায় দেখেছি। আচ্ছা, আমরা এই পশু সিংহারে দেখেছি। আচ্ছা, তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে জানাবেন। আর বাচ্চারা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।